তোমরা কি জানো মাইনক্রাফটের নিউ ঘাস এটা হচ্ছে? আগে এটা বলো, তোমরা কি জানো মাইনক্রাফটের অফিসিয়াল সেটা হচ্ছে? ইয়েস গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। মাইনক্রাফটের 1.22 আপডেটের লাইভ কিন্তু এসে পড়েছে। যে আপডেটে আমাদের অনেক কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, যে ইনফরমেশন এবং আজকে আমি তোমাদের সেই ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। সো লেটস বিগিন। সো গাইজ, আমাদের প্রথম আপডেটের নাম হচ্ছে ব্রাইভেন্ট ভিজুয়ালস এন্ড এই আপডেটে গাইজ আমরা মাইনক্রাফটের ভিতর অফিসিয়াল শেডার দেখতে পাবো। যেমনটা কি গাইজ তোমরা দেখতেই পাচ্ছ, শেডার অফ করলে কিরকম লাগে আর শেডার অন করলে কিরকম লাগে। গাইজ লোয়ার ডিভাইসরা বলবে যে আমরা কি করব। লোয়ার ডিভাইসের জন্য আমি বলে রাখি, তোমরা সেটিং এ গিয়ে যদি ব্রাইভেন্ট ভিজুয়ালস অফ করে দাও তাহলে কিন্তু শেডারটাও অফ করে যাবে। আর এখানে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ব্রাইভেন্ট ভিজুয়ালসটা অন করলে মাইনক্রাফটের চেরি ব্লসম আর মাইনক্রাফটের ক্লাউডসটা কত সুন্দর লাগছে। আর এখানে অন্ধকারের ভিতর তোমরা দেখতেই পাচ্ছ স্পাইডার এটা কত গ্লো করছে আর অনেক হরর লাগছে। আর গাইজ এখানের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে মাইনক্রাফটের লাস্ট কেভসটা অনেক দারুণ লাগতেছে। এটাই নয় গাইজ, মাইনক্রাফটের ওশানের ভিতরে কিন্তু মাইনক্রাফটের ওশান কিন্তু অনেক বেশি স্কেরি এবং অনেক বেশি ফ্যান্টাসি হয়ে গেছে। আর একটু এনশিয়েন্ট সিটিটা একটু বেশি ডার্ক হয়ে গেছে আমার মতে। আর গাইজ এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে পানির রিফ্লেকশনটা কত সুন্দর লাগছে। আর গাইজ শেডোর উপরে কিন্তু অনেক কাজ করা হয়েছে, যেমনটা কি তোমরা দেখতেই পাচ্ছ বিচ শেডোটা কিন্তু অনেক সুন্দর লাগছে আর ফেন্সের শেডোটা তো অসাম লাগছে ভাই। সো গাইজ আমাদের নেক্সট ফিচারটা হচ্ছে একটা বড় হ্যাপি গাস্ট। ইয়েস গাইজ, এটা ন্যাচারালি মূলত স্পন হয় না। এটাকে স্পন করার জন্য আমাদের যেতে হবে সোলসম বায়োমের ভিতরে, যেখানে একটা বোন স্ট্রাকচার থাকে। আন্ডার দি বোন স্ট্রাকচার এখানের মধ্যে রয়েছে একটা ব্লক, যে ব্লকটাকে আমরা বলবো ড্রাইড ঘাস্ট। আর এই ব্লকটাকে প্রথমে আমাদেরকে ব্রেক করতে হবে। যে ব্লকটাকে ব্রেক করার পর আমাদেরকে এটাকে ওভারওয়ার্ল্ডে আনতে হবে। ওভারওয়ার্ল্ডে আনার পর এটাকে আমাদের হাইড্রেট করতে হবে পানির ভিতরে রেখে। তারপর ওয়েট করতে হবে, তারপর আরো ওয়েট করতে হবে, তারপর বৃষ্টি উষ্টি চলে আসবে, তাও আমাদের ওয়েট করতে হবে। মূলত 3 দিন ওয়েট করতে হবে, মানে রিয়েল লাইফের নয়, মানে গেমের 3 দিন ওয়েট করতে হবে। তারপর এটা মানে ফাটবে না, একটু ভিতর থেকে বের হবে। তারপর একটা একটা ছোট্ট বেবি ঘাস থাকবে, মূলত বেবি হ্যাপি ঘাস থাকবে। তারপর গাইজ এটা স্নোবল খাওয়াতে হবে এটাকে। আর স্নোবল খাওয়ানোর পর এটা গাইজ আস্তে আস্তে গ্রো হওয়া শুরু করবে আর তারপর হয়ে যাবে হ্যাপি ঘাস, বড় হয়ে যাবে আর কি। আর এটাকে যদি আপনারা মানে দেখতেই পাচ্ছেন এটা হ্যাপি ঘাস, মানে আমাদের ঘাসের উল্টা। আর এটাতে চড়ার জন্য আপনাদেরকে ক্রাফটিং টেবিলে গিয়ে এই রেসিপিটা বানাতে হবে। তারপর এটার উপরে সেটেল করা লাগবে, মানে সেটেলটা বানানো গিয়ে এটার উপরে সেটেল করার পর আপনারা এটাকে চড়তে পারবেন এটার উপরে। আর গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এটাকে চড়ে কত সুন্দর লাগছে। আর গাইজ এটা একলা চড়ার জন্য না, এটা কিন্তু আমরা ফ্রেন্ডের সঙ্গেও 4 জন হাঁটতে পারবো, মানে 4 জনের জন্য বলতে পারো আর কি। 4 জন এই জায়গায় একলা নিতে পারবে এই ঘাসটা। তারপর গাইজ এটা যদি আপনার মানে এটা থেকে বের হয়ে যান তাহলে গাইজ চশমাটাও কিন্তু ওপেন হয়ে যাবে। এটা অনেক জোস আই থিঙ্ক। আর গাইজ আপনারা যদি এটার উপরে খাড়া হয়ে যান তাহলে গাইজ এটা আর কোথাও যাবে না, শুধু একখানেই থাকবে। আর গাইজ এটা আমার কাছে ভালো লেগেছে। আর এটা করে এটা দিয়ে আপনারা অনেক বিল্ড বানাতে পারবেন। সো বিল্ডারের জন্য তো এটা অনেক জোস একটা জিনিস, বা যারা ঘুরতে পছন্দ করে তাদের জন্য একটা জোস একটা জিনিস। সো গাইজ আমাদের নেক্সট আপডেটটা হচ্ছে মাইনক্রাফটের ওয়াইল্ড অ্যানিমেল নিয়ে। মূলত মাইনক্রাফটের ওয়াইল্ড অ্যানিমেলকে চেঞ্জ করা হয়েছে। ওয়ার্ম বায়োমের জন্য ওয়ার্মস অ্যানিমেল এবং কোল্ড বায়োমের জন্য কোল্ড অ্যানিমেল, যেমনটাকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ম পিগ, কোল্ড পিগ, ওয়ার্ম চিকেন, কোল্ড চিকেন এবং ওয়ার্ম কাউ, কোল্ড কাউ। মূলত এগুলোকে চেঞ্জ করা হয়েছে। আর টেমপ্লেট বায়োমের জন্য টেমপ্লেট মানে কাউ, পিগ, চিকেন এগুলো থাকবে।